আগে আমি এই লুঙ্গিটা কিনলাম, এই পাঞ্জাবিটা কিনলাম। ও আমার মা, আপনার জন্য আমি এই শাড়ি কাপড়টা কিনলাম। আপনি আমার জন্য দোয়া করেন। ওই মা বলবে, কিনে মুখের জন্য তোর সন্তানের জন্য কি কাপড় কিনস নাই? তোর জন্য কি কাপড় কিনস নাই? মা এমনি করবে, বাবা এমনি করবে। এই অবস্থায় বলে তো আমি তাদের জন্য কাপড় কিনতে পারবো? আমি আমার দায়িত্ব হলো আপনাকে আগে কাপড় দিয়ে আগে আনন্দ দেওয়া। পিতা মাতাকে যদি সর্বপ্রথম কাপড় দেওয়া যায়, পিতা মাতা খুশি হবে, মন করে দোয়া করবে। পিতা মাতা আনন্দের কারণে অনেকের চক্ষু দিয়ে পানি বের হয়ে যায়। আজকে আমার সন্তান আমার জন্য সর্বপ্রথম কাপড় কিনেছে। আপনি যদি কোথাও চলে যান, কোথাও ভ্রমণে চলে গেলেন, পিতা মাতার জন্য কাপড়টা আগে কিনবেন। যদি এমন চিন্তা করেন আমার সন্তানের জন্য কোনো একটা কাপড় কিনবো, তাহলে আমি মনে করি এই চিন্তাটাকে পাল্টে এই চিন্তাটা দান। আমি সর্বপ্রথম পিতা মাতার জন্য কাপড় কিনবো, তারপর সন্তানের জন্য কাপড় কিনবো। পিতা মাতাকে কাপড় দেন, পিতা মাতার খোঁজ খবর নেন, মায়ের মাথার মধ্যে তেল লাগিয়ে দেন, মায়ের কাপড় ধৌত করে দেন, বাবাকে গোসল করাইয়া দেন, বাবার খোঁজ খবর নেন, বাবাকে প্রতিদিন টাকা দেন। ও আমার আব্বা, নেন টাকাটা নেন, আপনি চা পান কেন, কোনো কষ্ট করেন না, কোনো ধরনের সমস্যা নাই, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আরে বাবার দোয়া যদি লেগে যায়, বাবার দোয়া অবশ্যই লাগবে। বুঝে মিস হতে পারে, পিতা মাতার দোয়া তো কোনোদিন মিস যায় না। বুঝে মিস হতে পারে পিতা মাতার দোয়া, কিন্তু আল্লাহ তাআলার কাছে 100% কবুল হবে। পিতা মাতা সন্তানের জন্য দোয়া করার জন্য হাত উপরে ওঠানো কোনো প্রয়োজন নাই, শুধু দিল থেকে দোয়া করবে। আল্লাহ, আপনি আমার সন্তানের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, আপনি আমার সন্তানের দিদি রোজগারের মধ্যে বরকত দাও। এটা মুখ ফুটে আমার কোনো দরকার নাই, অন্তরে যে দোয়া সেইটা হওয়ার পরে আমার আল্লাহ কবুল করে দিবে। পিতা মাতার খেদমত করলে কয়েকটা লাভ, এর মধ্যে একটা লাভ হলো হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। 2 নম্বর লাভ হচ্ছে আল্লাহ তাআলা তার নিজের রোজগারের মধ্যে বরকত দিবেন। 3 নম্বর লাভ হচ্ছে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় কালিমা পড়ে ফেলেছেন। খেদমতে মা দর পেদর গুল সব মশাল, খেদমতে মা দর পেদর গুল সব মশাল, তাকে বাসি দর দুআলম দেখনা, তাকে বাসি দর দুআলম দেখনা। খেদমতে মা দর পেদর গুল ইখতিয়ার, তাকে বাসি দর দুআলম বখতিয়ার। দেশের যে জায়গায় থাকো না কেন, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার খোঁজ খবর নাও। হিন্দু একজন ব্যক্তি শিব শক্তি ভগবান, সে চাকরি করতে এক জায়গায়, শুনেছে তার মা অসুস্থ, ম্যানেজারের কাছে অফিসারের কাছে ছুটি চেয়েছে, অফিসার তাকে ছুটি দেয় নাই। শিব শক্তি ভগবান বলল, আমি এই চাকরি করবো না, আমি একজন সন্তান, আমার মা অসুস্থ, এই চাকরি করে কোনো লাভ নাই। আপনি যদি আমাকে ছুটি না দেন, আজ থেকে আপনার চাকরি থেকে আমি ছুটি নিয়ে গেলাম, আপনার চাকরি থেকে আমি চিন্তাগুলো প্রদর্শন করলাম, আমার ছুটি দেন, আপনি আমাকে ছুটি দেন, কিন্তু না দেন আমি চাকরি ছেড়ে কিন্তু চলে যাবো। পিতা মাতার খেদমত করতে হবে, আমার মা অসুস্থ অবস্থা আছে। একজন হিন্দু ব্যক্তির ভিতরে যদি আমার চিন্তা চেতনা ঢুকতে পারে, ও মুসলমানের বাচ্চা তোমার ভিতরে কেন ঢুকে না? বৃদ্ধাশ্রমে থাকবে ইহুদি খ্রিস্টান নাসারাদের পিতা মাতা, কেননা বহিরাগত রাষ্ট্রগুলো আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, যে কোনো রাষ্ট্র বলেন, ওই সমস্ত সন্তানদের মায়ের পরিচয় আছে, বাবার পরিচয় নাই। তারা যদি ইচ্ছা করে সন্তান পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে। ওই মুসলমানের বাচ্চা, তোমার তো বাবার পরিচয় আছে, মায়ের পরিচয় আছে, তাহলে তুমি কেন তোমার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো? আল্লাহ যদি তার উপর নারাজ হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
তোমার বেশি। তোমার বাবা তোমার সাথে কাজে করে পারবে না, ঝগড়া করে পারবে না। বাবা যদি তোমাকে একটা থাপ্পড় দেয়, তুমি সাধারণ গ্রহণ করে না, অর্থাৎ তোমার উপর খুশি হয়ে যাবে। হাতটা আবার বাবাকে থাপ্পড় দিয়ে আল্লাহ নারাজ হবে, হতে পারে আল্লাহ তাআলা তোমার হাতটা সাথে সাথে অচল করে দিতে পারে। বাবা সন্তান যত বড়ই হোক না কেন, বাবা পিতা মাতার দৃষ্টিতে সন্তান ছোট, সে যত বড় হোক না কেন, বাবা যদি ইচ্ছা করে বড় সন্তানকে জুতাটা বাড়াবে, বাইরা লাঠিটা পিটাইবে, পিটাও, সমস্যা নাই, তুমি গ্রহণ করে না, তবে বাবাকে আবার পাল্টা পিটা দিও না, আল্লাহ নারাজ হবে। মনে করবা বাবা তোমাকে থাপ্পড় দিয়েছে, এর মধ্যে বরকত আছে, কি বলেন? বাবা তোমাকে থাপ্পড় দিয়েছে, এর মধ্যে তোমার বরকত আছে। বাবা তোমাকে শাসন করার জন্য থাপ্পড় দিয়েছে, তোমার ক্ষতির জন্য তোমাকে থাপ্পড় দেয় না। তুমি বাবার প্রতি রাগ করে বাবাকে আবার পিটা দিও না। বর্তমানে কি অবস্থা? সন্তানও বাবা মাকে মারে, পুত্রবধূও বাবা মাকে মারে, সন্তানও মারে, বাবাও মারে। পুত্রবধূ এবং সন্তান দুইজনে মিলিয়া, স্বামী স্ত্রী মিলিয়া শ্বশুর শাশুড়িকে পিটায়। কি একটা অবস্থা! শ্বশুর শাশুড়িকে স্বামী স্ত্রী মিলিয়া পিটায়। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি থেকে হেফাজত করুন। তো ওয়াজকুরনি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলে কদর একজন তাবী সাহাবী হতে পারে না। আর সাহাবী হয় যে ব্যক্তি ঈমান রাখা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, ওই ব্যক্তি সাহাবী হতে পারবে। সাহাবীর আবার করতে ফায়দা কি, সাহাবীর মর্যাদা কি, ফজিলত কি? লক্ষ কোটি আব্দুল কাদের জিলানীকে যদি এক পাল্লা রাখা হয়, আর আপনার একজন সাহাবীকে যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আল্লাহ তাআলা সাহাবীর পাল্লাটাকে বাড়ি করে দিবেন। এমন একজন আশিক ছিল ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি। উহুদের প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দাঁত পড়ে নাই, কয়েকটা দাঁত মাত্র শহীদ হয়েছিল। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি শুনে বলল, জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দাঁতটা পড়ে গিয়েছে। এই জন্য ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি তার মুখের সমস্ত দাঁত তুলে নিয়ে ফেলে দেয়। এই ছিল ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি নবীর নবীর আশিক। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী হতে খুবই ইচ্ছা ছিল। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি চিঠির মাধ্যমে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে খুবই ইচ্ছা, কিন্তু আমার পিতা, আমার মা খুব অসুস্থ। সন্তান আল্লাহ করবে বলে একজন, আমি যদি আপনার কাছে চলে আসি তাহলে আমার মায়ের খেদমত করার কেউ থাকবে না, আমার মা কষ্ট করে করে মৃত্যুবরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রের মাধ্যমে জানিয়ে দিল, ওয়াইসকুরনি, তোমার আসা দরকার নাই, আমাকে দেখার কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবে, দেখেন মায়ের খেদমত করলে দুনিয়ার মধ্যে কি লাভ হয়, আখিরাতের মধ্যে তো পরে লাভ। দুনিয়ার মধ্যে কি লাভ হয়? ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করার কারণে সাহাবী হতে পারে নাই, নবীকে দেখতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার আগে প্রত্যেকের ইচ্ছা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চুকাটা পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের খেয়াল ছিল, মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওনার গায়ে চুকাটা দিয়ে যাবে, কিন্তু পরিবেশটা অন্যরকম হয়ে গেল। নবী যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার আগে সাহাবীদেরকে বলে দিল, সাহাবীরা, আমি যখন মৃত্যুবরণ করবো, আমাদের করণ এলাকা থেকে ওয়াইসকুরনি নামে একজন লোক আসবে, তার কাছে আমার এই গায়ের চুকাটা দিয়ে দিলাম। আর কি ফায়দা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার সময় এর আগে উমর রাদিয়াল্লাহু তাআলা কে বলে গেলেন, উমর, আমি যখন মৃত্যুবরণ করব, আমাদের করণ এলাকা থেকে ওয়াইসকুরনি নামে একজন লোক আসবে, তুমি তার কাছ থেকে দোয়া নিবা। সাহাবীকে বলে গিয়েছেন, উমর, তুমি তার কাছ থেকে দোয়া নিবা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসকুরনির দোয়াকে কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অনুমতি ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি তালাশ করেছে। এখন কাফেরার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আপনাদের কাফেরার মধ্যে কি ওয়াইসকুরনি নামে কেউ আছে? কোন নাই। হঠাৎ করে দেখতে দেখতে এক পথে ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি সাক্ষাৎ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আপনি কি ওয়াইসকুরনি নাকি? কইছি আমি ওয়াইসকুরনি। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে মুআমালা করে ওমর বলল, ওয়াইসকুরনি, আপনার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য দোয়া করার জন্য আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। এই কথা শোনার সাথে সাথে ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছে, কি বলেন আপনি?
সাহাবী। আর আপনার ক্ষেত্রে আমাকে দোয়া করার জন্য নবীজি বলে গিয়েছেন যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এটা কেন হলো? কেননা আল্লাহ তাআলা, আমি বলছিলাম, যদি কেউ পিতা মাতার খেদমত করে দুনিয়ার মধ্যে সে লাভবান হবে, আখিরাতের মধ্যে লাভবান হবে। ওয়াজ করে রাহমাতুল্লাহ আলাইহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজকুরের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে গিয়েছিল। এই জন্য পিতামাতার খেদমত করার সমস্যার ঘটনা আল-কামার ঘটনা সামনে সপ্তাহে বলা হবে ইনশাআল্লাহ। মাতা পিতার খেদমত করা, মনে করেন যাদের পিতামাতা জীবিত আছে এখনো আপনাদের ডাইনে বামে পিছনে সামনে জান্নাত ঘোরাফেরা করতেছে। রাসূল বলেন যাদের পিতামাতা জীবিত আছে, জীবিত থাকা অবস্থাও যদি জান্নাত কামাই না করতে পারে, তাদের মতো হতভাগা এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। এই জন্য কষ্ট করে হলেও, আমি তো বলি পিতামাতা এটা ভাগ বাটোয়ারার বিষয় না, টানাটানির বিষয়। এক ভাই করে ভাগ করা রাইট, তুই খাওয়াস কিংবা না খাওয়াস, আমি আমার পিতামাতাকে একা খাওয়াবো। টানাটানির বিষয় পিতামাতাকে, ভাগ বাটোয়ারার বিষয় না। এটা খেয়াল রাখবেন, পিতামাতা হচ্ছে টানাটানির বিষয়। আপনি আমার ঘরে আসেন, আপনি আমার ঘরে আসেন, যুবক বন্ধুরা, তোমরা তোমাদের বউদেরকে এমন ভাবে গড়ে তোলো, যদি আমার পিতামাতাকে দেখো খেদমত করো, তাহলে থাকতে পারবো, অন্যতে কিন্তু পাঠায় দেবো, রিটার্ন বাড়িতে চলে যেতে দিব। এই সমস্ত ভয় দেখাও, বিবি এমনিতে শুধু হয়ে যাবে। এখন এমন একটা অবস্থা হয়েছে, কি করে, হ্যাঁ বউর কথা উঠে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। যে আলোচনাটুকু করলাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং সবার পরিবার সবাইকে আমল করার তৌফিক দান করুন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।